ধরুন আপনার ওয়াইফ একজন ফেমিনিস্ট, বা ধরুন আপনার হাজব্যান্ড বা তার ফ্যামিলি অর্থোডক্স, তাহলে আপনি কি করবেন? নমস্কার, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো আনপাভাম বোল্লা থাতু এই সিনেমাটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আনপাভাম পোল্লা থাতু, আমি জানি না প্রোনাউন্সিয়েশনটা ঠিক মতো করতে পারছি কিনা এই নামটার। সিনেমাটা ফাইনালি দেখলাম। দেখুন, এই সিনেমাটা দেখার কোনো প্ল্যান আমার ছিল না, বাট সোশ্যাল মিডিয়ায় কিছু ক্লিপস এই সিনেমাটা ভাইরাল হচ্ছে, এবং যে ক্লিপসটা মানে যে ধরনের ক্লিপস আর কি বেশি ভাইরাল হচ্ছে, তো সেগুলো আর কি একটু আমাকে হিট করলো। এবার দেখুন, এই যে ফার্স্ট আমি ফেমিনিজম মানে ফেমিনিস্ট বা অর্থোডক্স এগুলো নিয়ে বললাম, তার বলাটার কারণটা হচ্ছে যে সিনেমাটা ওই বিষয়টাই নিয়ে। এবার এমন না যে এখানে আর কি মেয়েদেরকে খুব খারাপভাবে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে, বা ছেলেদেরকে খুব খারাপভাবে প্রেজেন্ট করা হয়েছে। এটা ইকুয়ালি ব্যালেন্স রেখে সিনেমাটা তৈরি হয়েছে। বাট আলটিমেটলি এই যে ফেক ফেমিনিজম বিষয়টা, এই বিষয়টা কত পুরুষদের আর কি বিপন্ন করে তুলছে বেঁচে থাকাটা, সেটা আর কি প্রেজেন্ট করছে। তো আমি আমি এক্ষেত্রে কী বলবো সেটা আমি পরে বলছি। বাট এই যে দেখুন, আমরা নারীদের উপর হয়ে আসা যে অত্যাচার, শোষণ, নির্যাতন, এগুলো নিয়ে কিন্তু সিনেমা দেখে এসেছি। মানে সব সিনেমার আর কি সাব টপিক এগুলো থাকে। হ্যাঁ, যে একটা মেয়ে আছে, তারপর আর কি অত্যাচার হচ্ছে বা তাকে নির্যাতন করা হয়, তাকে পণের জন্য আর কি অত্যাচার করা হয়, এগুলো আমরা দেখে আসছি। এবং রিসেন্টলি এই টপিকগুলো নিয়ে ডিরেক্ট কাজও হয়েছে। সেখানে আমার মিসেস দেখেছি, থাপ্পড় দেখেছি, ঠিক আছে, এরকম বহুত কাজ আছে। কিন্তু এই যে ফেক ফেমিনিজমের প্রভাবে কত পুরুষ আর কি বিপন্ন রয়েছে বর্তমান সমাজে, সেটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে এই ছবিতে, সেটা আর কি বেশ ফ্রেশ। হ্যাঁ, এবং এই সিনেমাটা ডিরেক্ট করেছেন, আমার নামটা একটু খটোমটো কি, মানে নামটা যেহেতু সাউথের, একটু খটোমটো নাম, উচ্চারণে হয়তো সমস্যা হতে পারে, কালাই আরাসান থাঙ্গাভেল। আর এটা তার ডেবিউ সিনেমা। আর এখানে আমরা মুখ্য চরিত্রে যাদেরকে দেখতে পাচ্ছি, রিও রাজ আর মালবিকা মানোজ, এটা তাদের পেয়ারের দ্বিতীয় ছবি। এর আগে তারা জো বলে একটা সিনেমাতে কাজ করেছিলেন। তো গল্পটা খুব সামান্য একটা গল্প, মানে সামান্য বাট ভালো গল্প, যেখানে হাজব্যান্ড ওয়াইফ আছেন, ঠিক আছে, মানে আর কি একটা ছেলে একটা মেয়ে রয়েছে যারা বিয়ে করছে, এবং বিয়ে করার পর তাদের আর কি যে অ্যাকচুয়াল ইমেজটা, আসলে বিয়ে করার পরে তো মানুষ এই ইমেজটা বুঝতে পারে। প্রেম করা আলাদা, আর একটা মানুষের সাথে সংসার করাটা আলাদা, দুটোর মধ্যে পার্থক্য আছে। তো তখন ওই বিয়ে করার পর একে পরে যে অ্যাকচুয়াল ইমেজটা দুজনের সামনে ফুটে উঠছে, এবং সেখানে কী কী কাণ্ড ঘটছে, এই নিয়ে সিনেমাটার গল্প। তো আমি যদি এক লাইনে এই সিনেমাটাকে রিভিউ করি, তো বলবো যে এই সিনেমাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমি সিনেমাটা বলবো যে আমার বেশ আমি এনজয় করেছি। এবং এই সিনেমাটা আপনারা হিন্দিতে জিও হটস্টারে পেয়ে যাবেন। সিনেমার ভালো দিক মন্দ দিক নিয়ে বলি। প্রথম যে ভালো দিক, সেটা হচ্ছে এখানে প্রত্যেকের পারফরমেন্স। আমি রিও রাজ, মালবিকা মানোজ কাউকে চিনি না, এদেরকে আমি প্রথম দেখছি, কিন্তু এদের কাজ আপনার খুব মানে কী বলবো, গ্রাউন্ড কাজ মনে হবে। খুব ভালো তারা কাজ করেছেন, এবং ক্যারেক্টারগুলো আপনি কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, সেখানে রিও রাজের যেরকম পারফরমেন্স, সেখানে মালবিকা মানোজের যেরকম পারফরমেন্স, এবং এছাড়াও এখানে আরেকজন রয়েছেন আর যে বিঘ্নেশ, একটা ইম্পর্টেন্ট রোল তার রয়েছে। তো তার কাজ সেকেন্ড হাফে খুবই ভালো। সেখানে তার একটা মনোরগ আছে, তিনি খুব ভালো কাজ করেছেন। তো এখানে পারফরমেন্সে কেউ কিন্তু মানে কমতি নেই। দ্বিতীয় যে পজিটিভ দিক, সেটা হচ্ছে গল্পটা বলার ধরন। প্রথম হাফে গল্পটার মধ্যে মজা আছে। মানে এই যে যখন আর কি বিয়েটা হয়ে যাচ্ছে দুজনের মধ্যে, তারপরে এই যে একে অপরের সাথে যে সিচুয়েশনগুলো ঘটছে, এদের যেভাবে একে অপরের ইমেজটা রিভিল করছে এরা একে অপরের সামনে, ওই বিষয়গুলো খুব মজা লাগে। আমার একটু মানে লাভ টুডের মতো ফিল হচ্ছিল, ঠিক আছে। তো ওই জায়গাগুলো কিন্তু খুব বেশ মজা লাগে, কমেডি আছে। সেকেন্ড হাফটা একটু সিরিয়াস হয়, বাট সেকেন্ড হাফে এখানে আর একটা ইম্পর্টেন্ট রোল আছে। মানে আর যে বিঘ্নেশ বাদেও আরেকজন আছেন, তার রোলটা ওখানে খুব ভালো, তিনি কিন্তু কমেডি করেন। তো ওখানে তার কমেডিটাও ভালো লাগে, ওয়ার্ক করে। এবং তৃতীয় যে পজিটিভ দিক, সেটা হচ্ছে গানগুলো মোটামুটি শুনতে ভালো লাগে। চতুর্থ পজিটিভ দিক, এইখানে গোটা ছবির ব্যালেন্স। মানে 2 ঘন্টার মধ্যে বেশ বিষয়টাকে একদম এঙ্গেজিং করা হয়েছে। হ্যাঁ, গল্প লেভেলে হোক, পারফরমেন্স লেভেলে হোক, এবং দ্বিতীয় হাফে যেগুলো ঘটছে বেশ একটা এঙ্গেজিং। মানে মাত্র 2 ঘন্টার ছবি আপনার কিন্তু পুষিয়ে যাবে।
এবং আর একটা যে পজিটিভ দিক, যে এই সিনেমাটা কখনো আর কি মিসোজিনিস্ট হয়ে যায় না, বা কখনোই পুরোপুরি পুরুষ বিদ্বেষী হয়ে যায় না। এই সিনেমাটা অ্যাকচুয়ালি পয়েন্ট অফ ভিউ মানে প্রেজেন্ট করে বর্তমান টাইমের, খুব রিলেভেন্ট যেহেতু গল্পটা, রিলেভেন্ট কন্টেন্ট যেহেতু প্রেজেন্ট করছে, তো একদম সেখানে ব্যালেন্স রেখে যে একটা মেয়ে কী প্রবলেম ফেস করে, একটা ছেলে কী প্রবলেম ফেস করে বর্তমান সমাজে একসাথে থাকতে গিয়ে, এবং এখানে ওই ফেক ফেমিনিজম বা যেটা কী বলবো ফেক মার্ক্সবাদী যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো ওগুলো কিন্তু দেখে আপনি মজা পাবেন। হ্যাঁ, এবং নেগেটিভ দিক আমি তেমন কিছু পাইনি এই সিনেমাটার মধ্যে, কিন্তু তবে আপনি যদি লাস্টের যে মনোলগটা রয়েছে আর যে বিঘ্নেশের, ওখানে হয়তো আপনার মানে ওইটা শুনে হয়তো এক একজনের এক এক রকম পার্সপেক্টিভ হতে পারে। হ্যাঁ, আর তো কি বলবো, এই ছিল আমার সিনেমাটার রিভিউ। আপনারা যারা দেখেছেন তারা জানাবেন যে কেমন লাগলো, এবং যারা দেখেননি তারা অবশ্যই দেখুন। যারা আর কি নতুন নতুন প্রেম করছেন, যারা প্রেম করেছেন, বা যারা করেননি করবেন, বা সবচেয়ে ইম্পর্টেন্ট যারা আর কি বিয়ে করবেন ভাবছেন, মানে লাভ ম্যারেজ তো হয় আর কি, বিয়ে তো 3 ধরনের হয়, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ আর অ্যারেঞ্জের পর লাভ। তো এই 3টে টাইপের বিয়ে হয়। যারা আর কি বিয়ে করবেন ভাবছেন, আমি কী ভাবছেন আমি আলাদা আলাদা করবো, লাভ ম্যারেজ করবো অ্যারেঞ্জ ম্যারেজ করবো, না বিয়ে করলেই দেখুন। কারণ আপনাকে বুঝতে হবে যে প্রেম করা বিয়ে করা তো এক নয়, সংসার তো এক নয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।